ইন্ডিয়াতে কি ধরনের পেশেন্ট বেশি আসে মেডিকেল ট্যুরিজমের জন্য? যদি আমি সিকোয়েন্সে দেখি যে ফার্স্ট মানে প্রেফার ট্রিটমেন্টের জন্য আসে ইউজুয়ালি যে কার্ডিওলজির জন্য, মানে বাইপাস সার্জারি, এই ধরনের যে কার্ডিয়াক ইস্যুস গুলো আছে সেটা একটা আসে। তারপরে নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, মানে অর্থোপেডিক ইস্যুস এর জন্য পেশেন্ট আসে। দেন অনকোলজির জন্য এখন প্রচুর পেশেন্ট আসছে, বিকজ অনকোলজি সব জায়গাতে তো সেভাবে অ্যাভেলেবেল নেই, এবং এটা একটা, এবং আমাদের এখানে খুব কম পয়সায় অনকোলজি ট্রিটমেন্ট গুলো হয় মানে কম্পেয়ার টু আদার্স কান্ট্রি, তো সেই জন্য ট্রিটমেন্ট আসে। অনেক দেশে আইভিএফ এর অনেক রকম রেস্ট্রিকশনস আছে, সে কারণে আইভিএফ পেশেন্ট এখানে প্রচুর আসে। ডেন্টিস্ট্রি ট্যুরিজম বলে একটা আছে, ডেন্টাল ট্যুরিজম, সেটাও আমাদের দেশে আস্তে আস্তে খুব পপুলার, বিকজ অস্ট্রেলিয়া, ইউকে বা ইভেন ইউএস থেকেও পেশেন্ট আসে, কারণ ওদের ওখানে খুব এক্সপেন্সিভ, এগুলো ইন্স্যুরেন্স কভার করে না, সে কারণে ওইখানে পেশেন্ট আসে। তো এই কারণের জন্য ইউজুয়ালি কস্ট, মানে কোনো ক্ষেত্রে কস্ট পার্টটাও জড়িয়ে থাকছে ইন্ডিয়াতে আসার জন্য। কস্ট ইন্ডিয়াতে ইউজুয়ালি যদি আমি একদম ডেভেলপ কান্ট্রির সঙ্গে দেখি, সো অ্যাটলিস্ট 60-70% লেস কস্টের ট্রিটমেন্ট হচ্ছে। সেম ট্রিটমেন্ট আমি যদি 60-70% লেস কস্টে পাই, সো ওয়াই নট ইন্ডিয়া? তো এই যে ফরেন পেশেন্ট, তাদের আমাদের ইন্ডিয়ার ডাক্তারদের দক্ষতা নিয়ে কিরকম ওদের ধারণা? ওই যে প্রথমেই বলেছিলাম যে ইউএসএ তে অ্যাটলিস্ট 80-90% আর দ্য ইন্ডিয়ান ডক্টর। সুতরাং এটা আজকে ডেটে সর্বজন বিদিত যে ইন্ডিয়ান ডক্টরস আর দ্য ডক্টরস হুম উই ক্যান রিলাই আপন, এ নিয়ে কোনো সন্দেহ জায়গা নেই। ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ল্ড ক্লাস। সুতরাং আজকে ডেটে উল্টোটা হয়েছে, মানে আমাদের যদি বলিস যে সুবিধা গভর্নমেন্টের কি কি হয়েছে, আগে যে ব্রেন ড্রেনটা হতো, মানে ইন্ডিয়ান ডক্টরসরা বাইরে চলে যেত, তখন উল্টোটা হচ্ছে, বাইরে থেকেও ইন্ডিয়ান ডক্টরসরা আবার ফেরত আসছেন, কারণ ওরা জানে যে আমি ইন্ডিয়াতে বসি ইন্টারন্যাশনাল পেশেন্টকে ট্রিট করতে পারবো, অনেক ভ্যারাইটি অফ কেসেস পাবো। সুতরাং এটাও তো ডাক্তারদের জন্য একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ওরা ঘরে বসে অ্যাকসেপ্ট করতে পারছেন, সো ওয়াই টু গো অ্যাব্রড। আর এখানে তো ট্রিটমেন্ট টেকনোলজি এখন ইন্ডিয়াতে কিরকম? এমন কোনো ট্রিটমেন্ট নেই ইন্ডিয়াতে হয় না, সুতরাং যা ওয়ার্ল্ডে সব জায়গাতে অ্যাভেলেবেল আছে সেটা ইন্ডিয়াতে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সেই পার্টিকুলার স্পেসে ঠিক জায়গায় পৌঁছতে হবে, এই নলেজটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য তো তোরাই আছি, বাট সেটা তো আমরা তো আর কত পার্সেন্টকে ক্যাটার করি, নট ইভেন 1% অফ পপুলেশন, তাই না? সুতরাং এটা এবার আমার মতো তো অনেক কোম্পানিও আছে, তারাও আছে। এবার আমাদের তো ইকোসিস্টেমটা যদি এভাবে ডেভেলপ করে, এবং গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদের খুব সাপোর্ট করে, আমাদের আজকে গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ থাকে যে আমাদেরকে, এই কারণ গভর্নমেন্ট চাই যে এই যে হিল ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়া ট্রিটমেন্টকে প্রমোট করো, সো দ্যাট আমরা শুধুমাত্র না, আমরা কিন্তু ফরেন কারেন্সি ইন্ডিয়াতে নিয়ে আসছি, ফরেন রিজার্ভটা ইন্ডিয়ার বাড়াচ্ছি। তো গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ আছে আমাদের জন্য।